ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। কেমন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই কি আমাকে শুনতে পান? হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইলাস্ট্রেটর মূলত বেশিরভাগ ইউজ করা হয়ে থাকে প্রিন্ট রিলেটেড কাজের জন্য। আমরা ফটোশপ দিয়েও প্রিন্ট রিলেটেড কাজ করতে পারবো, কিন্তু ইলাস্ট্রেটর যদি থাকে তো ইলাস্ট্রেটরটা বেস্ট অপশন। কেমন? আচ্ছা, এখানে আমি যেটা বললাম, ফাইল থেকে যদি আমি একটা নিউ আর্টবোর্ড নেই, সাপোজ আমি একটা আর্টবোর্ড নিলাম। এখন এই আর্টবোর্ডেও ফটোশপের মতোই, ফটোশপে ঠিক আমরা যেমনটা পেয়েছিলাম ফটোশপের মতোই এখানেও আমরা পাচ্ছি। ফার্স্টে পাচ্ছি মেনু বার, এরপরে পাচ্ছি অপশন বার, এরপরে পাচ্ছি টুলস বার, 4 নম্বরে পাচ্ছি ফ্লোটিং প্লেট। সেম ফটোশপে যেমনটা পেয়েছিলাম ইলাস্ট্রেটরে ঠিক তেমনটাই পাচ্ছি। আর ফটোশপে যেটার উপরে কাজ করা হয় এটাকে বলা হয় আপনার ক্যানভাস, আর ইলাস্ট্রেটরে যেটার উপরে কাজ করা হয় এটাকে বলা হয় আর্টবোর্ড। আর একটা মজার ব্যাপার, ফটোশপে আপনি শুধু ক্যানভাসের উপরেই কাজ করতে পারছেন, ক্যানভাসের বাইরে কিন্তু কোনো কাজ করতে পারেন না। কিন্তু ইলাস্ট্রেটরে মজার ব্যাপার, আপনি যেমন আর্টবোর্ডে কাজ করতে পারবেন, আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারবেন। এই যে আর্টবোর্ডের বাইরেও আমি কাজ করতে পারছি। এবং আর্টবোর্ডের বাইরে যে কাজটা করতেছেন এটাকে বলা হয় ওয়ার্কিং এরিয়া। সবাই কথাগুলো নোট করবেন। কেমন? ওয়ার্কিং এরিয়া। একটা মজার জিনিস হয়তো বা আপনারা খেয়াল করেন নাই, সেটা হচ্ছে ফটোশপে যেমন লেয়ারের ঝামেলা আছে, ইলাস্ট্রেটরেও লেয়ার আছে, কিন্তু ইলাস্ট্রেটরে দেখেন লেয়ারের কিন্তু ঝামেলা নাই। আমি যে লেয়ারের উপরে সিলেক্ট করছি সেটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাচ্ছে এবং মুভ করতে পারছি, ইচ্ছা মতো টেনে ছোট বড় করতে পারছি। ক্লিয়ার সবাই? সবাইকে বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ ওকে, এখন দেখবো কিভাবে একটা নতুন আর্টবোর্ড নিব আমরা। তো ফার্স্ট স্যার অফ অল প্রথমে এখানেও ফাইল প্রথমে থেকে যদি আমি লেয়ার না দেখে লেয়ার না ব্যবহার করি হুম, তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমি ফাইল থেকে নিউ বা কন্ট্রোল+N, ফটোশপে ঠিক যেমনটা দেখেছেন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানেও দেখেন রিসেন্ট কিছু আসছে, সেভ আসছে, দেন মোবাইল আসছে, মোবাইল বিভিন্ন মোবাইলের ওয়ালপেপার সাইজ আসছে, দেন ওয়েব আসছে। এখানে ওয়েব রিলেটেড বিভিন্ন ওয়েবের টেমপ্লেটের সাইজ আসছে, প্রিন্ট রিলেটেড কাজের জন্য বিভিন্ন পেপারের সাইজ আসছে, লেটার পেজ, A4 পেজ, লিগ্যাল পেজ চলে আসছে, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো আমরা যাচ্ছি প্রিন্টে। প্রিন্টে গিয়ে ফার্স্ট অফ অল আমরা এখানে ফাইলের একটা নাম দিতে পারি। সাপোজ আমি এখানে নাম দিচ্ছি ক্লাস 1, ক্লাস 1। দেন এখানে আছে ওয়াইড এবং হাইট, ফটোশপে ঠিক যেমনটা পেয়েছি। এরপরে এখানে ইউনিট আছে 6টা, পয়েন্ট, পিকাস, ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল। দ্যাটস ইট। আমি সাপোজ ইঞ্চিতে দিলাম। এরপরে এখানে একটা আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা কি? ওরিয়েন্টেশন হচ্ছে আপনি যখন সাপোজ এখানে পোর্ট্রেট আছে, ফার্স্ট আছে একটা পোর্ট্রেট, দেন আর একটা আছে ল্যান্ডস্কেপ। এই যে পোর্ট্রেট আছে, দেন ল্যান্ডস্কেপ আছে। তো পোর্ট্রেটটা হচ্ছে আপনার একটা লেটার পেজ, পেজ সাধারণত কি এমন থাকে না, এইটা থাকে পোর্ট্রেট। এবং আপনি যদি ল্যান্ডস্কেপে ক্লিক করেন, যেমন এখানে ওয়াইড আছে 8.5, হাইট আছে 11, তাহলে কি হবে, আপনার ওয়াইডটা হাইটে চলে যাবে এবং হাইটটা ওয়াইডে চলে আসবে। তখন আপনার এই টাইপের পেপারটা তখন হয়ে যাবে অনেকটা এই টাইপের। ক্লিয়ার সবাই? মানে বাঁকা বাঁকা হয়ে যাবে। বুঝতে পারছি কি সবাই? হ্যাঁ হ্যাঁ। জি। ওকে, তো আমি যদি এই যে ওরিয়েন্টেশনে ল্যান্ডস্কেপে যদি ক্লিক করি, এই যে দেখেন জাস্ট মানটা উপর থেকে নিচে চলে আসছে, দ্যাটস ইট। এরপরে এখানে একটা মজার ব্যাপার আছে, যেমন আমি যদি যতটুকু করছি এতটুকুকে যদি ক্রিয়েট করি, তাহলে কিন্তু এমন পাবো, এই যে আমি এই টাইপের একটা আর্টবোর্ড পাবো। কিন্তু
এখানে একটা ইলাস্ট্রেটরের মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড 1 থেকে 2 3 4 4 5 5 দিয়ে আমি জাস্ট এখানে একটা ক্রিয়েট দিলাম, দেখেন 5টা আর্টবোর্ড আসছে। তো ইন্টারেস্টিং না ব্যাপারটা? যদি ব্যাপারটা এমন হয় যে আপনি কোনো একটা বুক কাভার ডিজাইন করবেন, আপনি কোনো বইয়ের কাভার ডিজাইন করবেন, তো দুইটা যদি পাশাপাশি থাকে তাহলে কাজ করে অনেক মজা পাবেন না? বা যদি কোনো ফ্লায়ার ডিজাইন করেন, এপি টপি, বিজনেস কার্ড, এপি টপি, তো দুইটা পাশাপাশি থাকলে কিন্তু আপনার ডিজাইন করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, তাই না? সবাই কি বুঝতেছে আমার কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা একের অধিক আর্টবোর্ড নিতে পারবো ইলাস্ট্রেটর থেকে। দেন এখানে একটা আছে ব্লিড। ব্লিডটা হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজের জন্য বিভিন্ন টাইপের মার্জিন দেওয়ার প্রয়োজন হয়। আপাতত লাগবে না, আপনাদের হয়তো বা 2টা ক্লাস পরে আমি যদি কখনো আমি বিজনেস কার্ড ডিজাইনের সময়, তখন আমি আপনাদেরকে ব্লিড সম্পর্কে আরেকটু ডিটেলসে বলবো, কেমন? ব্লিডটা আরেকটু বলে দিতে পারি, যেমন আপনারা ওই যে পাসপোর্ট সাইজ ইমেজ করছেন না, পাসপোর্ট সাইজ ইমেজে বাইরের একটা বর্ডার দিয়েছিলেন না, ব্লিডটা কিন্তু ওইটাই কিন্তু ব্লিড, ঠিক আছে? তো আমরা বিজনেস কার্ডের সময় এটা নিয়ে আরো ডিপে যাব। তো অ্যাডভান্স অপশনে কি কি ছিল? অ্যাডভান্স অপশনে ছিল কালার মোড, সিএমওয়াইকে এবং আরজিবি। আপনাদেরকে আগে জানা আছে আরজিবি হচ্ছে রেড গ্রিন ব্লু, যেটা আপনার ওয়েব রিলেটেড কাজের জন্য লাগে, এবং সিএমওয়াইকে সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক, যেটা প্রিন্ট রিলেটেড কাজের জন্য প্রয়োজন হয় সাধারণত। রেজুলেশন এখানে আপনার 300, আপনার 150, দেন 72। সাধারণত ওয়েব রিলেটেড কাজের জন্য 72 লাগে এবং প্রিন্ট রিলেটেড কাজের জন্য 300 হলে ইনাফ। এখন এইটুকু হলেই যথেষ্ট, কিন্তু আপনি যদি মোর অপশনে ক্লিক করি, মোর অপশনে ক্লিক করলাম, আমরা এইখানে যেটা পাচ্ছি মোর অপশনে ক্লিক করার পরে যাদের ব্যাকডেট ভার্সন তারা প্রথমেই এই অপশনটাই পাবেন। আমরা এতক্ষণ যেই মানে যেই ইন্টারফেসে কাজ করতেছিলাম ওইটা তারা পাবেন না, তারা সরাসরি এইটা পাবেন। তো এখানেও সেম দেখেন, ফাইলের একটা নেম দিতে পারবেন, দেন আপনি এখান থেকে ওয়েব, পিন, মোবাইল ফাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, তিনটে যদি ক্লিক করি, এখানে আর্টবোর্ডের সংখ্যা, যদি আমি একের অধিক আর্টবোর্ড দিই, এখানে কিছু সিম্বল আছে, এই সিম্বল অনুযায়ী আর্টবোর্ডগুলো দেখাবে। সিম্বলটা কিভাবে কাজ করে? এই সিম্বলটা কিভাবে কাজ করে, সাপোজ আমি আপনার প্রথমটাতে যদি যাই, এই যে এখানে যেটা সিম্বল আছে, আমি যে 5টা নিচে আর্টবোর্ড, এই 5টা আর্টবোর্ড কিভাবে কাজ করবে? এখানে যে সিম্বলটা দিছে, এটা একটা আর্টবোর্ড হতে পারে, এটা একটা আর্টবোর্ড হতে পারে, এটা একটা, এটা একটা। তো এটা বলতেছে এমন যে এটা 1 হলে এটা হবে 2, দেন 2 থেকে এই যে এখানে দেখেন 2 থেকে আসবে 3 তে, 3 থেকে আসবে 4 এ। ফার্স্টেরটা এটা এইভাবে কাজ করবে। এর পরেরটা কিভাবে কাজ করবে? এর পরেরটা কাজ করতেছে উপরটা যদি 1 হয় নিচেরটা হবে 2, ঠিক আছে? আর এইখান থেকে উপরের দিকে যাবে, এইটা হবে 3, এর নিচে আসবে 4, তারপরেরটা বরাবর চলতেই থাকবে, এর পরেরটা বরাবর নিচের দিকে আসতে থাকবে, আর এটাও চলতে থাকবে। ক্লিয়ার? সিম্বল দেখে আশা করি আপনাদের এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আর্টবোর্ডের সংখ্যা একটা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে স্পেসিং। আপনি যে আর্টবোর্ড একের অধিক নিছেন, এখানে স্পেসটা কতটুকু দিচ্ছেন সেটা আপনি এখানে দিক থেকে দিতে পারবেন, কেমন? সাইজ, যেমন আমি এখানে যদি প্রিন্ট দেই, প্রিন্ট রিলেটেড ডকুমেন্ট প্রোফাইলের মধ্যে কি কি সাইজের পেপার আছে সেটা আমরা এখান থেকে পাবো। এই যে লেটার পেজ, A4 পেজ, লিগ্যাল পেজ, A3 পেজ, B4 পেজ, B3, B4, এগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে? এরপরে ওয়াইড, হাইট, দেন ইউনিট, এখানে বিভিন্ন টাইপের ইউনিট দেওয়া আছে, তাই না? এখানে ইঞ্চ, মিলিমিটার, সেন্টিমিটার দেওয়া আছে, কেমন? আর এখানে পাচ্ছি কালার মোড, আরজিবি কালার মোড পাচ্ছি, দেন সিএমওয়াই কে কালার মোড পাচ্ছি, আপনার রেজুলেশনটাও পেয়ে যাচ্ছি। তো ডকুমেন্ট ক্রিয়েশনটাকে আমরা কি ক্লিয়ার সবাই? আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। এটুকু কি সবাই পারবো? হ্যালো, পারবো স্যার। শিওর পারবেন? পারবো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এখন যদি আপনারা গতকালকে সবাই মোটামুটি ইলাস্ট্রেটর ইনস্টল করে থাকেন, তাহলে সবার সাথে হয়তোবা আমার ইলাস্ট্রেটরের মিল নাই। মিল নাই বলতে হতে পারে এমন যে আপনারা আমার এখানে অনেকগুলো টুলস দেখতেছেন, কিন্তু আপনাদের ওইখানে অতগুলো টুলস নাই, এমন কেউ আছেন যার টুলসের পরিমাণ আর আমার আমি চেয়ে কম? আমি 20 ডাউনলোড দিছি স্যার। আচ্ছা, টুলসের পরিমাণ আমার থেকে কম এমন কেউ কি আছেন? স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি বলেন। হ্যাঁ ভাই, স্যার আমার আমি 2015 ভার্সন, সিসি 2015। আচ্ছা আচ্ছা, টুলসের পরিমাণ কম আমার থেকে এমন কেউ আছেন? স্যার ইউজ করলে বোঝা যাবে হ্যাঁ, কম আছে না বেশি আছে, এখন তো আচ্ছা ব্যবহার আচ্ছা করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখেন, ইলাস্ট্রেটর যাদের ব্যাকডেট ভার্সন তাদেরই বেশি থাকবে, যাদের আপডেট ভার্সন তাদের টুলসের পরিমাণ কম থাকতে পারে। থাকার রিজনটা হচ্ছে এইখানে একটা নতুন ফিচার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নিচে দেখেন 3টা ডট আছে, এডিট টুলস বার। তো আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে অল টুলস, দেন এখানে 3টা ডট এসে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাডভান্স এবং বেসিক। আমার এটা অ্যাডভান্সে দেওয়া আছে, এই জন্য অনেকগুলো টুলস শো করতেছে। যদি আমি এখানে বেসিকে ক্লিক করি, দেখেন আমার টুলস কিন্তু অর্ধেক নাই, তাই না? তো আপনি চাইলে বেসিকও রাখতে পারেন, আপনি চাইলে অ্যাডভান্স রেখেও কাজ চালিয়ে যেতে পারেন, ঠিক আছে? যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা বের হয়ে আসবে অটোমেটিক। এখন টুলসের সাথে পরিচয় করে দিই আপনাদেরকে। ফার্স্ট অফ অল আমরা পাচ্ছি সিলেকশন আরে। টুলস। জি বলেন। হ্যাঁ জি বলেন স্যার, স্যার। আমরা হার্ডবোর্ড যদি বাইর করি তো ওইটা মাউস দিয়ে বড় ছোট করতে পারি না তো। ধরেন ফটোশপে যেরকম দেখাই দিচ্ছেন জুম করা যায় মাউস দিয়ে ট্যাগ করলে, এটা তো এরকম হয় না, আমি ট্রাই করে দেখছি। আচ্ছা, আর্টবোর্ডে কোনো শর্টকাট ওয়ে নাই। আপনি জুম ইন জুম আউট করতে চাইলে একটা করতে পারেন, কন্ট্রোল প্লাস দিলে আপনার জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস দিলে জুম হ্যাঁ। আউট হবে। আর মাউস দিয়ে করতে চাইলে আপনাকে অল্টার প্রেস করতে হবে, অল্টার প্রেস করে দেন আপনি স্ক্রল করলে জুম ইন জুম আউট হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে সিলেকশন টুলস, যেটা শর্টকাট কি ভি, যেটা দ্বারা আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারবেন। এরপরে টুলস আছে ডিরেক্ট সিলেকশন টুলস। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ কি? ডাইরেক্ট সিলেক্ট করবে, সহজ কথায় ডাইরেক্ট যে টুলসের মাধ্যমে সিলেকশনটা করবে। যেমন আমি সাপোজ এখানে কোনো একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, যেটার কালার দিলাম এই, দেন এটাকে সিলেকশন টুলসের মাধ্যমে আমি কিন্তু সিলেক্ট করতে পারছি। এই যে দেখেন, সিলেক্ট করে এটাকে মুভ করতে পারছি, এটাকে আমি চাইলেই ছোট বড় করতে পারছি। আবার যদি এই শেপটা সিলেক্ট থাকা অবস্থাতে আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করে ডার্ক করি, এই যে কপি হয়ে গেছে, দেখছেন কপি হয়ে গেছে। এই যে আমি ইচ্ছা মতো যে কোনোটাকে সিলেক্ট করতে পারছি। আর এই দুইটাকে যদি আমি সাপোজ এই দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা এখন গ্রুপ হয়েছে। সবাই কিন্তু প্রতিটা কথা নোট করে রাখবেন, কেমন? এই যে এটাকে গ্রুপ করছি, গ্রুপ করার পরে আমি কিন্তু কোনোটাকে মুভ করতে পারছি না, একসাথে কিন্তু দুটাই মুভ হচ্ছে, যেখানেই ক্লিক করি একসাথে দুইটা মুভ হচ্ছে। তো আমি যদি মুভ করতে চাই, একটা ওয়ে আছে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, দেন একটাকে মুভ করলাম, এটা একটা ওয়ে আছে। দেন আবার দুইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আর একটা ওয়ে আছে কি, এইটার উপরে যে কোনো শেপের উপরে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে দেন এটাকে মুভ করলাম, ডাবল ক্লিক করে দেন এটাকে মুভ করলাম, এরপরে যদি বাইরে ডাবল ক্লিক করি, এটা দেখেন চেঞ্জ হয়েছে। প্রতিবারই হয় ডাবল ক্লিক করতে হচ্ছে অথবা আনগ্রুপ করে আমার কাজ করতে হচ্ছে। কিন্তু এই অবস্থাতে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলস নেই, এটা কিন্তু এখনো গ্রুপ করা আছে, এটা এখনো গ্রুপ করা আছে। ওকে, তো ডিরেক্ট সিলেকশনের কাজটা হচ্ছে যে কোনোটাকে, এটা কিন্তু এখন গ্রুপ করা আছে, দেখেন ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে আমি যদি একটা ক্লিক করে দেখেন কোনো গ্রুপ কিন্তু আর গ্রুপ রাখছে না। বুঝতে পারছেন কি সবাই? সবাইকে ক্লিয়ার? হ্যালো? জি স্যার। ওকে, হ্যাঁ, এরপরে আর একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে
সাপোজ আপনি ডিরেক্ট সিলেকশন টুলস নিয়েছেন, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এটা একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলে আমি যদি ক্লিক করি, সাপোজ স্ট্রোক কালারটা এখানে ফিল কালার আছে, দেন এখানে স্ট্রোক কালার আছে, এটা নিয়ে পরে বলছি। তো এখানে যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেখেন 4টা ডট আছে। আমি যদি এই ডট ধরে ক্লিক করে ডার্ক করি, দেখেন কর্নারগুলো কার্ভ হয়ে গেছে, একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে। এরপরে আমি যদি এটাকে আরো একটু ভিতরের দিকে নিয়ে আসি, একদম রাউন্ড হয়ে গেছে। আবার আমি যদি চাই যে এটাকে বাইরের দিকে নিয়ে যাব, এটাকে এই যে একেবারে বাইরের দিকে নিয়ে আসলাম, তো এটাও আমি পারবো, ঠিক আছে। এরপরে এখানে আমি সাপোজ এই রেক্ট্যাঙ্গেলে আবারও ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন 4টা ডট আছে। তো এই 4টা ডটের মধ্যে যে কোনো একটা ডটে যদি আমি একটা ক্লিক করি, এই একটা ক্লিক করলাম, তার মানে শুধু এই ডটটা সিলেকশন আছে। এখন যদি এটাকে ভিতরের দিকে নিয়ে আসি, এই যে দেখেন শুধু এটাই কার্ভ হয়েছে। দেন আমি যদি এটাকে ক্লিক করি, এই যে দেখেন শুধু এটাই কার্ভ হবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছি? জি স্যার। ওকে, এইখানেও সেম, আপনি যদি ব্যাকে আসতে চান কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, ঠিক আছে, সব প্রতিটা ভার্সনেই সেম। আর যদি পূর্বের স্থানে যাইতে চান, যে আমি ব্যাকে বেশি চলে আসছি, তাহলে কন্ট্রোল শিফট জেড, কন্ট্রোল শিফট জেড। বুঝতে পারছি আশা করি। এরপরে এখানে শুধু ভিতরে আপনি কার্ভ করতে পারবেন, ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যদি চান এটার বাইরে যে 4টা কর্নার আছে, যে কোনো একটা কর্নারকে যদি আপনি ক্লিক করেন, কর্নার বা অ্যাঙ্কর পয়েন্টকে যদি আপনি ক্লিক করে সিলেকশন করেন, দেন এটাকে যদি মুভ করেন, এই যে দেখেন চেঞ্জ, এই যে চেঞ্জ, এই যে আপনি চাইলে এটাকে এমন করতে পারেন, আপনি চাইলে এই কর্নারটাকে এইভাবে নিয়ে আসতে পারেন, আপনি চাইলে এটাকে এইভাবে নিয়ে আসতে পারেন। বুঝতে পারছি সবাই? ডিরেক্ট সিলেকশন টুলস এর পাওয়ারটা খুব বুঝতে পারছি, তাই না? পারবো তো সবাই? পারবো? পারবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে এখানে আছে পেন টুলস। আবারও সেই পেন টুলস পাবেন। পেন টুলস মজার ব্যাপার হচ্ছে, পেন টুলস আপনারা যে কিছুদিন আগে শিখছেন, পেন টুলসে ফটোশপে 2টা মোড ছিল, একটা ছিল পাথ মোড, একটা ছিল শেপ মোড। তো এইখানে কোনো পাথ মোড পাবেন না, এখানে শুধু শেপ মোডটাই পাবেন। পেন টুলসের মাধ্যমে আপনি ইচ্ছা মতো শেপ ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখানেও সেম ভাবে ফার্স্ট হ্যান্ডেল পাবেন, সেকেন্ড হ্যান্ডেল পাবেন, কন্ট্রোলিং হ্যান্ডেল পাবেন, ডিরেকশন হ্যান্ডেল পাবেন, ঠিক আছে। পেন টুলসের মাধ্যমে আপনি ইচ্ছা মতো শুধু শেপ ক্রিয়েট করতে পারবেন। কেমন? একটু প্র্যাকটিস করবেন, প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে জানাবেন। দেন এখানে একটা নতুন অপশন পাচ্ছেন, সেটা হচ্ছে কার্ভেটর পেন টুলস। কার্ভেটর পেন টুলসের কাজ কি? এইটাতে ক্লিক করলাম, দেন আমি এখানে একটা ক্লিক করলাম, এরপরে যদি আমি নিচের দিকে যাই, এই যে এদিকে আসলাম, দেন এদিকে এইভাবে আসলাম। এটাতে কোনো কর্নার হবে না, আপনাকে প্রতিটা বিন্দুতে একটা করে রাউন্ড শেপ দিবে, ঠিক আছে, এই যে একটা করে রাউন্ড দিবে। বুঝতে পারছি? ওকে, এরপরে মজার একটা টুলস পাচ্ছি, সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস। রেক্ট্যাঙ্গেল টুলস এর কাজ কি? বিভিন্ন শেপের রেক্ট্যাঙ্গেল দিবে আপনাকে, বিভিন্ন টাইপের ছোট বড় রেক্ট্যাঙ্গেল করতে পারবেন। আর যদি অনুপাত ঠিক রেখে স্কোয়ার রেক্ট্যাঙ্গেলটা চান, তাহলে ক্লিক করে ডার্ক করবেন এবং শিফটে প্রেস করবেন। শিফটে প্রেস করে যদি আপনি রেক্ট্যাঙ্গেল আর্ট করেন, তাহলে দেখবেন যে 4টা কর্নার সমান হবে। দ্যাটস ইট। আর এখানে রেক্ট্যাঙ্গেল যে আমি নিলাম, এই রেক্ট্যাঙ্গেল এটা হচ্ছে আমার একটা ফিল কালার। আমি চাইলে এই ফিল কালারটা চেঞ্জ করতে পারবো, এই যে ইচ্ছা মতো এইখান থেকে আমি কালার দিতে পারবো, হোয়াইট কালার থেকে শুরু করে রেড গুলো, ঠিক আছে, ইচ্ছা মতো কালার আমি নিয়ে আসতে পারবো। এইখানে শুধু কালার নিয়ে আসতে পারবো এমনই না, এখানে আপনি যদি চান যে এইখান থেকে না, আপনি এই যে নিচে ফটোশপে যেমনটা পেয়েছিলেন, এখানে নিচে ফিল থেকে আপনি যদি ডাবল ক্লিক করে কালার পিকার থেকে কালার নেবেন, এই যে কালার পিকার থেকে আপনি চাইলে কোনো একটা কালার সিলেকশন করতে পারেন। আর এর পাশে পাচ্ছেন স্ট্রোক কালার। তো আমি স্ট্রোক কালার দিচ্ছি, সাপোজ ব্ল্যাক কালার দিচ্ছি, দেন স্ট্রোকের সাইজটা আমি চাইলে এখান থেকে বাড়াই দিতে পারি। ক্লিয়ার সবাই? সবাইকে এতটুকু বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এটা গেল আমাদের ফিল কালার, দেন স্ট্রোক কালারের ব্যাপার গেল।
আরেকটা মজার ব্যাপার ছিল, সেটা হচ্ছে এখানে স্ট্রোকের পরিমাণ যেমন আমি ছোট বড় করতে পারছি, ছোট বড়র পাশাপাশি স্ট্রোকে যদি আমি ক্লিক করি, তো স্ট্রোকের মধ্যে এখানে বিভিন্ন টাইপের আপনি চেঞ্জ পাবেন, যেমন ক্যাপ পাবেন, রাউন্ড ক্যাপ পাবেন। এটা আসলে যেহেতু চারদিকে ব্লক করা আছে, চারদিকে ব্লক করা আছে, এই জন্য আপনার চারদিকে ব্লক করা আছে, এই জন্য কিন্তু এই চেঞ্জগুলো আপনি বুঝতে পারতেছেন না। কিন্তু যদি ব্যাপারটা এমন হতো, সাপোজ পেন টুলস দিয়ে আমি এখান থেকে একটা ক্লিক করলাম, এই যে এটা কিন্তু জাস্ট একটা স্ট্রোক কালার। তো এখন যদি স্ট্রোকের মধ্যে গিয়ে আমি যদি এই যে রাউন্ড দেই, দেখেন আমার স্ট্রোকের কর্নারগুলো রাউন্ড হয়েছে, দেখেন এই যে স্ট্রোকের কর্নারগুলো রাউন্ড হয়েছে। দেন আমি চাইলে আবারও বিভিন্নভাবে ভিতরের দিকে বাইরের দিকে এটা চেঞ্জ নিয়ে আসতে পারবো। ব্যাপারগুলো কি ক্লিয়ার সবাই? স্ট্রোকের ব্যাপারটা কি ক্লিয়ার? এরপরে আরেকটা ব্যাপার আছে, স্ট্রোকের মধ্যে গিয়ে আপনি চাইলে ড্যাশ লাইন দিতে পারবেন। এই যে দেখেন ড্যাশ লাইন, অনেক সময় অনেক ডিজাইনে আমাদের এমন প্রয়োজন হবে। সাপোজ আমি একটা ইলিপস নিচ্ছি, ইলিপসও কিন্তু সেম, শিফট প্রেস করে আমি এই যে একটা অনুপাত দিয়ে নিলাম, দেন এই যে স্ট্রোক, আমি স্ট্রোকের পরিমাণটা কমাই দিচ্ছি, ওয়াইডটা কমাই দিলাম, এই যে স্ট্রোকের পরিমাণটা কমাই দিলাম, দেন ড্যাশ লাইনে গিয়ে আমি কিছুটা মান বাড়াই দিচ্ছি, এই যে এটা কমাই দিচ্ছি বা এটা বাড়াই দিচ্ছি, এই যে দেখেন এই যে চেঞ্জ। ঠিক আছে, তো ব্যাপারগুলো কি বুঝতে পারছি সবাই? স্ট্রোক দিয়ে কিভাবে মানে পরিবর্তন করে কাজগুলো আমরা করতে পারবো, ক্লিয়ার কি? দেখেন কি সুন্দর, আপনি চাইলেই বিভিন্নভাবে খুব সহজে এই পরিবর্তনগুলো নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, তো আমাদের গেল রেক্ট্যাঙ্গেল এবং ইলিপস টুলস। দেন আছে পলিগন টুলস। পলিগন টুলস এখানে খুবই মজার। পলিগন টুলস নিয়ে আমি জাস্ট এই যে ক্লিক করে ডার্ক করলাম, দেখেন একটা ষষ্ঠভুজ হয়ে গেছে। তো আমি এখানে স্ট্রোক কালারগুলো অফ করে দিই। এই যে এখানে আমি রেড কালার নিলাম, দেন পলিগন টুলসের মাধ্যমে এখানে ক্লিক করে এই যে ডার্ক করলাম, দেখেন এটা একটা ষষ্ঠভুজ হয়েছে। মজার ব্যাপার এখানে না, মজার ব্যাপার এখানে যে আপনি যখন ক্লিক করে ডার্ক করবেন, ক্লিক করে ডার্ক করার সময় যদি আপ অ্যারো চাপেন, তাহলে দেখেন এই কর্নারগুলো বাড়ছে, এই যে দেখেন বেড়ে যাচ্ছে। আর যদি ডাউন অ্যারো চাপেন, এই যে ডাউন অ্যারো চাপছি, এই যে কর্নারগুলো কমে যাচ্ছে। তো ইন্টারেস্টিং না? আপনি চাইলে ইচ্ছা মতো ষষ্ঠভুজ অষ্টভুজ বানাইতে পারবেন। বুঝতে পারছি সবাই? আরেকবার দেখেন। আচ্ছা, এটা আমি জাস্ট পলিগন টুলস নিলাম। পলিগন টুলস নিয়ে আমি যদি এখানে একটা ক্লিক করি, সাপোজ এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে সাইডস আপনি কয়টা কর্নার দিতে যাচ্ছেন, আমি চাচ্ছি এখানে 8টা কর্নার দিতে। দেন যদি ওকে দেই, এইটা হয়েছে, দেখছেন অষ্টভুজ হয়েছে। এখানে একটা ক্লিক করলাম, দেন আমি এখানে দিলাম 5, ওকে দিলাম, পঞ্চভুজ হয়েছে। এটুকু তো ক্লিয়ার? আর এর পাশাপাশি আপনাদের কিবোর্ডে এই যে দেখেন আমার মাউসটা কোথায় দেখছেন, এটা হচ্ছে আপ অ্যারো, এটা হচ্ছে ডাউন অ্যারো। ঠিক আছে, আপনি যখন পলিগন টুলস নিয়ে ক্লিক করে একটা ডার্ক করবেন এবং আপ অ্যারো যদি চাপেন, এই যে আপ অ্যারোটা চাপলাম, আপ অ্যারো চাপলাম, দেখেন কর্নারগুলো বাড়ছে। দেন ডাউন অ্যারো চাপলে কর্নারগুলো কমে যাচ্ছে। দ্যাটস ইট। এরপর এখানে আছে স্টার টুলস। স্টার টুলসের সেম এই কাজটা স্টার টুলে আর ভালোভাবে বুঝতে পারবেন। এই যে আমি ক্লিক করে ডার্ক করলাম, দেখেন একটা স্টার হয়েছে, এই যে একটা স্টার হয়েছে, এই যে স্টার হয়েছে। কিন্তু যখন আমি ক্লিক করে ডার্ক করছি এবং আমি এখনো মাউসটা ছাড়ি নাই, আমি যদি এখন আপ অ্যারো দেই, এই যে দেখেন কর্নার বাড়ছে, দেখেন এই যে কর্নার বেড়ে যাচ্ছে, এই যে বেড়ে যাচ্ছে, দেখছেন কর্নারটা বেড়ে গেল। এবং আমি যদি ডাউন অ্যারো দেই, এই যে কর্নারগুলো কমে যাচ্ছে, কর্নারগুলো কমে যাচ্ছে। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছে এটুকু? জি বলেন স্যার, পারবো এটুকু? বেশি হয়ে যাচ্ছে? আপ ডাউন এটা আমি পাচ্ছি না। আপ ডাউন পারতেছেন না? স্যার কিবোর্ডটা আবার দেখেন তো। কিবোর্ডটা আবার দেখাবো? জি জি। এই যে দেখেন কিবোর্ড, দেখছেন হ্যাঁ, এই জি, কিবোর্ডে আমার- আপনার এই যে এই বাটন থাকে না, এই যে এই বাটনগুলো থাকে না, জি জি স্যার, কিন্তু আমারটা তো নাই। আপনারটাতে নাই? নাই তো দেখি। কি কিবোর্ড ইউজ করেন? ল্যাপটপের কিবোর্ড না এ4 টেকের কিবোর্ড? নাম বলেন, মডেল বলেন।
এবার মডেল টডেল তো জানি না এটা মডেল টডেল জানেন না? ল্যাপটপ না ডেস্কটপ এটা জানেন? ডেস্কটপের কিবোর্ড। আচ্ছা ডেস্কটপের কিবোর্ড না? আছে আছে, উপর নিচে দেখেন কি দেওয়া আছে, আচ্ছা উপর দেখেন নিচে তো এই কি। টাইপের কিবোর্ড নাকি আপনার? আচ্ছা আমার ল্যাপটপ ডেস্কটপ তো ছোট। আচ্ছা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, দেখাই দিচ্ছি। দেখেন তো কোন টাইপের কিবোর্ড আপনার? এই টাইপের কিনা? এই টাইপের? কোন টাইপের কিবোর্ড আপনার দেখেন? আর আমি ছবি তুলি ফাটাই দিছি। ছবি তুলে পাঠিয়ে দিয়েছেন? আসছে? আপনি যে এনে ইয়াটা রাখছেন এটা ছবি তুলেছেন? আচ্ছা দেখছি 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 মোবাইল থেকে দেখছি। জানি না তো। আসে নাই তো? এটাই তো বুঝি না তাহলে শেয়ার নাও। বুঝি না স্যার। আপনি ইমেজটা দিছেন? ছবি তাই তুলে না, আচ্ছা, পাঠাইছেন? আমি পরে দিমু একশো। আবার পরে দিবেন? ছবি তো যাইতেছে না শেয়ার। আচ্ছা দেখেন আপনার কিবোর্ড কি এরকম? শেয়ার দিছি স্যার, যাইতেছে না। শেয়ারও দিয়ে দিছেন? শেয়ার দিতে বড় হবে না, তো শেয়ার দিতে হবে না স্যার। আপনি দেখেন এরকম কিনা আপনার কিবোর্ড, দেখেন এরকম কিবোর্ড আপনার? এরকম। জি 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 স্যার। আচ্ছা দেখেন তো এই যে এই চারটা পান নাই, এই এই চারটা তো। পান নাই, এখানে এই যে উপরেরটা হচ্ছে আপ অ্যারো, নিচেরটা হচ্ছে হ্যাঁ ডাউন এটা, অ্যারো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। জি 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 এটা আছে। হ্যাঁ এইটাই 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 ভাইয়া, এইটাই এইটাই। এটা আছে। জি জি এটাই এটাই এটাই। এই কিবোর্ড গুলো দেখতে এমন না, ঠিক আছে? স্ক্রিন কিবোর্ডটা এমন। হ্যাঁ। আপ আচ্ছা আপ ডাউন। আমি কিন্তু আপনাদের প্র্যাকটিস করার জন্য এক্সট্রা সময় দেই, ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করা শুরু করে দেন। এই যে বাধা দেন ক্লাসে, এগুলো কিন্তু আপনাদের লস। ক্লাসে আমি প্র্যাকটিস করার জন্য সময় দেই না, সময় তো লাগবে না, ক্লাসের মধ্যে তো প্র্যাকটিস করেন, ভালোই জি হয়েছে। স্যার 10 মিনিট। না আজকে দিব না প্র্যাকটিসের সময়, আপনাদের ছুটি দিয়ে দেবো 2 মিনিট পরে। আচ্ছা এরপরে পাবো লাইন সিগমেন্ট টুলস। লাইন সিগমেন্ট টুলসের মাধ্যমে আপনি জাস্ট ইচ্ছা মতো লাইন নিতে পারবেন। এই যে আমি যদি কোনো একটা স্ট্রোক কালার নেই, এই যে দেখেন ইচ্ছা মতো আপনি লাইন নিতে পারবেন, ঠিক আছে? অনেক সময় এই টাইপের কাজের প্রয়োজন হয়, তখন আপনি জাস্ট এটা অ্যাপ্লাই করতে পারবেন, দ্যাটস ইট। আর টাইপ টুলস দেখে নেবেন। টাইপ টুলস হচ্ছে ফটোশপে ঠিক যেগুলো পেয়েছেন সেম ফটোশপের মতোই এখানে পাবেন, এটা নিজে নিজে দেখে নেবেন। আর রোটেট টুলস এখন দেখালে বুঝবেন না, রোটেট টুলসের উপরে আমি একটা লোগো ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই দিব। ইরেজার টুলসটা একটু দেখবেন। আর শেপ বিল্ডার টুলস আমি নেক্সট ক্লাসে দেখাবো। আর যেগুলো আছে শেপ বিল্ডার টুলস এবং কালার, গ্রেডিয়েন্ট কালার, হোয়াইট টুলস, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, কেমন? আজকে যতটুকু দেখাইছি এতটুকু প্র্যাকটিস করেন। আপনারা যতটুকু দেখাইছি, যতটুকু দেখানো হয়েছে এটুকুর মধ্যে অনেক কিছু ক্রিয়েট করা সম্ভব। ঘর বাড়ি, স্কুল, মাঠ ঘাট, অনেক কিছু বানানো সম্ভব। আমি দেখতে চাই আপনাদের ক্রিয়েটিভিটি, আপনারা কে কতটুকু বের করে নিয়ে আসেন, আমি জাস্ট এটা দেখব, ঠিক আছে? সবাই একটু প্র্যাকটিস করবেন, দেখবেন যে আসলে যতটুকু দেখানো হয়েছে এতটুকু দিয়ে কিছু করা যায় কিনা। বুঝতে পারছেন কি সবাই? জি ওকে, তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর স্যার জি বলেন কালকে স্যার। কি ক্লাস হবে? হ্যাঁ কালকেও ক্লাস হবে। কালকে ক্লাস? জি কালকেও ক্লাস স্যার হবে। আমি যে গিগ তো পাবলিশ করে দিছি, এখন কোনো মেসেজ কিভাবে আসে কি না, রিকোয়েস্ট অনলাইনে থাকবেন, মেসেজ আসলে নিজেই ঠিক পাবেন। কেমনে ওইটা তো জানি না স্যার। কেমনে ঠিক পাবেন ওটা আপনি নিজেই বুঝবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, যদি আপনি মেসেজ বুঝতেই না পারেন তাহলে তার কাজ করার যোগ্যতা আপনার নাই, ঠিক আছে? প্রথমত এটা, আপনি যদি তার মেসেজ দেখে ঠিকই যদি না পান, মেসেজের রিপ্লাই যদি করতে না পারেন, তাহলে ওই কাজ করার মেসেজ যোগ্যতা আপনার নাই, ঠিক আছে? মেসেজ কি ইয়েতে আসবে? মেসেজ কি ইনবক্সে আসবে, জিমেল ইমেল আসবে জিমেলে না, নাকি? ইনবক্সে আসবে, জিমেল আপনার ফাইবারে ইনবক্সে আসবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।